হয়তো ওইগুলা ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবে অথবা আমাদেরকে মেরে ফেলবে। তাদের সামনে দুইটা পদ্ধতি আমাদেরকে ঠেকানো। একটা হলো তার যে এই বড় ব্যবস্থাপনা রয়েছে, ভূমিদস্যু করে টাকা ইনকাম, চাঁদাবাজি, সন্ত্রাসী করে হয়তো ওইগুলা ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবে অথবা আমাদেরকে মেরে ফেলবে। তা আপনাদের একজন ভাই মারা গেছে, মনে আছে আপনাদের? উনি বলেছিল ইনসাফের কথা বলার পরে তাকে দিনের বেলায় মাথার মধ্যে অস্ত্র ঠেকিয়েছে, অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে, গুলিটা এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে গিয়েছে। তার ছোট একটি বাচ্চা আছে, তার বিধবা বউ আছে। এই বাচ্চা যদি তাকে ডাকতে চায়, ওসমান হাদির ছেলে, যে আব্বা তুমি কই, সে কি আব্বুকে ডাকতে পারবে? দেখতে পারবে? পারবে না। ওসমান হাদির জানাজায় লক্ষ মানুষ হয়েছে, দেখেন না আপনারা? আল্লাহ তাকে কবুল করে নেয় নাই। উনি কি অন্যায়ের সাথে মাথা নত করেছে? আমাদের আদর্শ কে? ওসমান হাদি। ওসমান হাদির ইনসাফের পথে থাকবো, নতুন বাংলাদেশ আমরা গড়বো। এবং এই ঢাকা আটে আপনারা যারা নারী রয়েছেন, বোনরা রয়েছেন, আপনারা যখন বের হন তখন ভয় পান, পিছন দিকে তাকান কে আমাকে ফলো করতেছে, বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। আমরা আপনাদেরকে বলবো আপনারা ভয় পাবেন না। আমরা ঢাকা আটে একটা নিরাপদ ঢাকা আট করবো, যাতে আমার মা বোনেরা নিরাপদ বের হয়ে নিজের সন্তানকে নিরাপদ স্কুলে নিয়ে যেতে পারে, আবার নিরাপদ স্কুল থেকে নিয়ে আসতে পারে। আপনাদের নিরাপত্তার জন্য আমরা যা যা কিছু প্রয়োজন সবকিছুই করব, আপনাদের সাথে থাকবো। যে কোনো সময় ডাকবেন, ভাই বন্ধু সন্তান হিসাবে পাশে পাবেন। কোভিড এর সময় আমরা আপনাদের পিছনে ছিলাম, নেতৃত্ব তো দিয়েছেন আপনারা। বের হইলে বলে ডক্টর, ডক্টর সবকিছু আমাদেরকে চালিয়েছে। এই জন্য বাংলাদেশের ডক্টর যারা করোনা ভাইরাসের সময় আমাদেরকে রক্ষা করেছেন, বিভিন্ন ডিজিজ থেকে আপনাদের ধন্যবাদ। আমাদের ভাই বোনদেরকে যারা গণ অভ্যুত্থানের সময় কোলে তুলে নিয়ে চিকিৎসা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা আজীবন বাংলাদেশের মানুষ ডাক্তারদেরকে এই শ্রদ্ধা ভরে পোষণ করবো ইনশাআল্লাহ। আমরা যদি এক প্লেট ভাত হয় সবাই ভাগ করে খাবো, কিন্তু আমরা অন্যায়ের সাথে মাথা নত করবো না। সবাই সবার পাশে থাকবো। জীবিত যতদিন আছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব, ঠিক আছে?